আসসালামু আলাইকুম। আমার প্রথম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি নাজমুন্নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকের বিষয় পরিবেশ পরিচিতি, পৃষ্ঠা 8। ছোট্ট বন্ধুরা, পৃষ্ঠা 8-এ পাঠ্য বইয়ে কিছু ছবি আছে। ছবিগুলো হলো আমি দেখাবো, সেইগুলোর মধ্যে তোমরা বেছে নিবে কোনটা জীব কোনটা জড়। বুঝতে পেরেছ? এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। ছবিগুলো দেখে দেখে তোমরা বাছাই করবে যে কোনটা জীব হবে কোনটা জড় হবে। প্রথমেই আছে পোশাক। পোশাক মানে দেখো একটা শার্টের ছবি আছে। পোশাকের কি জীবন আছে? না, পোশাকের জীবন নেই, পোশাক জড়। তারপরে আছে মাছ। মাছের জীবন আছে? হ্যাঁ, মাছের জীবন আছে। এরপরে দেখো কি আছে? মাছি আছে। মাছির কি জীবন আছে? হ্যাঁ, মাছের জীবন আছে। এরপরে দেখো মোবাইল ফোন। মোবাইল ফোনের কি জীবন আছে? না, মোবাইল ফোনের জীবন নেই, সেটা কৃত্রিম ভাবে তৈরি, মানুষের তৈরি। এরপরে দ্বিতীয় স্টেপে আসো, সাপ। সাপের জীবন আছে। এরপরে দেখো খাট। খাটের কি জীবন আছে? না, খাটের জীবন নেই। এরপরে দেখো টেবিল ফ্যান আছে। এই ফ্যানের কি জীবন আছে? না, ফ্যানের জীবন নাই। এরপরে আছে পাখি। পাখির জীবন আছে? বলো তো, পাখির জীবন আছে কিনা? জি, পাখির জীবন আছে। এরপরে দেখো মানুষ। মানুষের কি জীবন আছে? হ্যাঁ, মানুষের জীবন আছে। এরপরে দেখো বাল্ব। দেখছো লাইট জ্বলছে। লাইট জ্বলছে বলে কি মনে হবে সেই বাল্বের জীবন আছে? না, বাল্বের জীবন নেই, এটা বিদ্যুতের সাহায্যে চলে। এরপরে আসো ঘোড়া। ঘোড়ার কি জীবন আছে? হ্যাঁ, ঘোড়ার জীবন আছে। এরপরে আসো দেখো কি আছে? পাতিল আছে, কেতলি আছে, প্যান কড়াই আছে, হ্যাঁ, এমনি কড়াই আছে। এগুলোর কি জীবন আছে? না, জীবন নেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এটা জেনে গিয়েছো। বাসায় তোমরা একটা লিস্ট তৈরি করে নেবে। কিভাবে তালিকাটা তৈরি করবে? জীব কোনটি? জীব হলো, তারপরে একটার পর একটা কমা দিয়ে দিয়ে নাম লিখবে, আর এরপরে লিখবে জড় হলো, এরপরে কমা দিয়ে দিয়ে নাম লিখবে। এখন আসো নিচের প্রশ্নগুলোর জবাব দাও। 1 নম্বর প্রশ্ন হলো জীব কাকে বলে? তাহলে আমি গত ক্লাসে জীব কাকে বলে পড়িয়েছি, জ্বর কাকে বলে, জ্বর কাকে বলে সেটাও আমি পড়িয়েছি। এখন জীব ও জ্বরের মধ্যে পার্থক্য, সেটা এখন আমি বোর্ডে লিখে দিব, তোমরা দেখে নেবে এবং খাতায় তুলে নেবে। 4 নাম্বার প্রশ্ন হলো তোমার বাড়ির আশেপাশে যেসব জীব আছে তাদের নাম বলো, মানে কি নাম লিখো। তাহলে এখন তোমার বাড়ির আশেপাশে কোন কোন জীব তুমি দেখতে পাও সেটা তুমি ভালো জানো, আমি তো বলতে পারবো না। বাড়ির আশেপাশে কি থাকতে পারে? বিড়াল থাকতে পারে, পাখি থাকতে পারে, কাক থাকতে পারে, কুকুর থাকতে পারে, তাই না? ইঁদুর থাকতে পারে। এগুলো কি জীব না? এগুলোর নাম লিখবে। তুমি যে কয়টা তুমি চোখে দেখো তোমার বাসা থেকে, সে কটার নাম লিখবে। এরপরে দেখো তোমার পড়ার ঘরে কি কি জড় আছে তাদের নাম বলো, মানে তুমি যে ঘরে থাকো বা তোমার যে ঘরে পড়ার ঘর, সেই ঘরে তোমার কি কি আছে। যেমন তোমার ঘরে কি থাকবে? একটা চেয়ার থাকবে, একটা টেবিল থাকবে, কলম থাকবে, বই থাকবে, খাতা থাকবে, ব্যাগ থাকবে, পেন্সিল থাকবে, রাবার থাকবে, কি দেওয়াল ঘড়ি থাকবে, টেবিল ঘড়ি থাকতে পারে, হ্যাঁ, অনেক কিছু, খাট থাকতে পারে, হ্যাঁ, সোফা থাকতে পারে। এগুলো কি জড়।
তাহলে তোমরা শুধু বলবে জীব কোনটি আর জড় কোনটি। এই 4 আর 5 তোমাদের নিজেরা প্রশ্ন তৈরি করবে, আমি বুঝিয়ে দিয়েছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আসো জীব ও জড়ের মধ্যে পার্থক্য। তাহলে জীব জড়ের পার্থক্যটা আমি তোমাদের বোর্ডে লিখে দিয়েছি। আসো তো দেখি, এখন বোর্ডের দিকে আসো। এই যে দেখো, জীব ও জড়ের মধ্যে পার্থক্য লিখো। উত্তর কি হবে 3 নম্বরের? জীব ও জড়ের মধ্যে পার্থক্য হলো, এই একটা টান দিলাম। যেমন জীব, এই যে আমি ঘর করে নিলাম, জীব আর জড়। ক নাম্বার কি দিয়েছি? যাদের জীবন আছে তারাই জীব। জড়ের ক কি দিয়েছি? যাদের জীবন নেই তারাই জড়। খ নাম্বার আসো, জীবেরা খাবার খায়। খ নাম্বার আসো, জড়েরা খাবার খায় না। গ নাম্বার আসো, জীবেরা বড় হয়। গ নাম্বার আসো, জড়েরা বড় হয় না। ঘ নাম্বার আসো, জীবেরা চলাফেরা করতে পারে। ঘ নাম্বার, জড়েরা চলাফেরা করতে পারে না। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখে গিয়েছো, তোমরা অবশ্যই লিখে ফেলছো আমার সাথে পার্থক্যটা। এই যে আমি একটু বানানগুলো দেখে দিই। জীব, বর্গীয় জয় দিকে জীব ও জীব, ও বর্গীয় জ রসিন রাইকারে বসিন জড়ের মধ্যে ম ধ্বজফলা একার পার্থক্য পকার পাত হয় রে কজফলা হল কালো হলো পার্থক্য হলো। এখন জীব আর জড় লিখলাম। এখন ক নাম্বার, যাদের অন্তস্থ জয়কারা দয়কার দিয়ে বসিন যাদের জীবন আছে, জীবন বর্গীয় জয় দিকে জীব অজন্তান্ন জীবন সরেয়া ছয়াকার চেয়ে আছে তারাই জীব। তয়কার্তা বসিন রাইকারা রস্যই তারাই বর্গার জয় দিকে জীব জীব দাঁড়ি। যাদের জীবন নেই তারাই জড়, এটা তো একই বানায়। জীবেরা খাবার খায়। খ নাম্বার, জীবেরা বর্গীয় জয়দিকার জীব বয়কার বসন রাইকাররা জীবেরা ক্ষয়কার কা বয়কার বসনরা খাবার ক্ষয়কার কাউন্তীয় খায় দাঁড়ি। জড়েরা বর্গীয় জ ডসন রাইকারে বসন রাইকাররা জড়েরা খাবার খায় না, জন্তান্ন আকার না। জীবেরা বড় হয়, বর্গ জীবেরা বানান জানো, ব ডসিনরা বড় হয় অন্ত্যেষ্টিয় হয়। জড়েরা বানান জানো, বড় হয় না, শুধু না লাগাবে। জীবেরা চলাফেরা করতে পারে। চলাফেরা, চলাইকাল্লা চলা, ফয়কার ফে বসিন রাইকাররা ফেরা, চলাফেরা করতে ক বসিনর তয়কারতে করতে পয়কার প বসিন রাইকারে পারে দাঁড়ি। জড়েরা চলাফেরা করতে পারে না, শুধু না লিখবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 3 নং প্রশ্ন কি জীব ও জড়ের মধ্যে পার্থক্য, সেটা তোমরা তুলে নিয়েছো অবশ্যই খাতায়। এখন আমি শূন্যস্থান লিখে দিব। তাহলে প্রথম চ্যাপ্টার তোমাদের শেষ। তাহলে আমি বোর্ড মুছে দিচ্ছি, তোমরা দ্রুত লেখা শেষ করো, শূন্যস্থান পূরণ করো। 1 নাম্বার, জীব খাবার কি করে? জীব খাবার কি হবে? ড্যাশ ড্যাশ হবে। তাহলে হবে কি? খায়। জীব খাবার খায়, এটা হবে দাঁড়ি। 2, পাখি এক ধরনের। পাখি কি হবে? পাখি এক ধরনের কি হবে? পাখি এক ধরনের জীব। পাখি এক ধরনের ড্যাশ দিলাম। এখন কি হবে? পাখি এক ধরনের জীব। 3 নাম্বার, কম্পিউটারের জীবন ড্যাশ। কম্পিউটারের জীবন ড্যাশ কি হবে? কম্পিউটারে কি জীবন আছে না নেই? নেই, তাহলে হবে কম্পিউটারের জীবন নেই। 4 নাম্বার কি হবে? জীবেরা বড়। জীবেরা
বড় ড্যাশ কি হবে জীবেরা বড় হয় না কি হয় না হয় জীবেরা বড় হয় জীবেরা বড় হয় ড্যাশ 5 নাম্বার হবে পোশাক পোশাক এক ধরনের জীব না জ্বর এক ধরনের কি হবে পোশাক এক ধরনের জড় কারণ পোশাক কি চলাফেরা করতে পারে খেতে পারে না পারে না 6 নাম্বার জড় কি হয় না জড় ড্যাশ হয় না কি হয় না বড় হয় না তাহলে জড় বড় হয় না তাহলে বড়র নিচে দাগ তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শূন্যস্থান পূরণটা দেখো শূন্যস্থান পূরণ করো দেখো জীব খাবার খায় ড্যাশ কি হবে খায় দাড়ি পাখি এক ধরনের কি হবে ড্যাশ জীব কম্পিউটারের জীবন ড্যাশ নেই জীবেরা বড় ড্যাশ কি হয় 5 নাম্বার দেখো পোশাক এক ধরনের জড় 6 নাম্বার দেখো জড় বড় হয় না জড় কি বড় হয় বড় হয় না তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের শূন্যস্থান পূরণ করানো হয়ে গেল তোমরা খাতায় তুলে নিও তাহলে তোমার CWSW কি হবে বলো তো পাঠ্য বই দেখে কোনটা জীব কোনটা জড় এবং এই যে পার্থক্যটা দিয়েছি সেটা আর 4 আর 5 নাম্বার তোমরা নিজেরা করবে আর এই যে শূন্যস্থান পূরণ করিয়েছি সেই শূন্যস্থান পূরণ তোমরা নিজেরা করে নিবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই খাতায় তুলে নিয়েছো তাহলে CWSW দেওয়া হয়ে গেল আর তোমাদের সাথে বেশি কথা বলবো না যে পড়াগুলো দিচ্ছি তোমরা একটু পড়ে নিও এটাই তোমাদের কাছে আমার চাওয়া তাহলে আর বেশি কথা বলবো না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ